সারোয়ার তুষার জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক। দলের পক্ষে ভোকাল এই নেতার বিরুদ্ধে উঠেছে নৈতিক স্খলনের অভিযোগ। নিজ দলের এক নেত্রীর সঙ্গে তুষারের কথোপকথনের একটি অডিও ভাইরালের মধ্যে এলো এনসিপির এই পদক্ষেপ। মঙ্গলবার 17 জুন বেলা 2:30টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। দলের পক্ষ থেকে এনসিপির দপ্তর বিষয়ক যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমে পাঠিয়েছেন বিজ্ঞপ্তিটি। বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সারোয়ার তুষারকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা অনুযায়ী নির্দেশনা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এতে আগামী 5 দিনের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তুষারকে। কারণ দর্শানোর নোটিশে এনসিপি বলেছে, আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। ওই বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন জানতে চেয়েছেন। এমন অবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী 5 দিনের মধ্যে দলের রাজনৈতিক পর্ষদ এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হলো। সোমবার 16 জুন এনসিপির নেতা সারোয়ার তুষারের সঙ্গে দলটির একজন কেন্দ্রীয় নেত্রীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে তৈরি হয় ব্যাপক বিতর্ক। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কিনা তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি এনসিপি। তবে দলটির একাধিক সূত্র জানিয়েছে, ছড়িয়ে পড়া ওই অডিওর ফলে তীব্র বিতর্কের কারণেই কারণ দর্শাতে বলা হয়েছে তাকে। এ বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে সারোয়ার তুষারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ট্রায়াল হয়েছে বা হচ্ছে সেটা তার কাছে খুবই পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে। তিনি আরও বলেন, দলের কাছে কেউ লিখিত অভিযোগ করেননি, তবুও যেহেতু এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং একটা আলোচনার বিষয়ে পরিণত হয়েছে, তাই দল কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে আমার কাছে বিষয়টি জানতে চেয়েছে। আমি নির্ধারিত সময়ের মধ্যে দলের কাছে লিখিতভাবে আমার অবস্থান ব্যাখ্যা করব।